সুব্রত ভট্টাচার্য নাকি মিশন রঞ্জন দাস? করিমগঞ্জ লোকসভা আসনে কাকে চাইছেন বিজেপির সমর্থকরা? ভোটারদের মতামত নিতে গ্রামের অলি গলিতে পূর্বাঞ্চল প্রতিদিন। চর্চায় থাকা দুজনের মধ্যে কার পাল্লা ভারী? বিজেপি প্রার্থী হিসাবে কাকে পছন্দ করছেন বিজেপির কর্মী সমর্থকরা? মতামত গ্রহণ করতে গ্রামে গ্রামে টিম পূর্বাঞ্চল প্রতিদিন। স্বাধীনতার পর প্রথমবার করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হয়েছে। প্রতিটি রাজনৈতিক দল এই আসনকে নিজেদের অনুকূলে রাখতে মরিয়া হয়ে উঠেছে। জেলা বিজেপির অন্যতম সংগঠক করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য এবং উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস এই আসনের প্রার্থীত্বের তালিকায় চর্চায় রয়েছে। কংগ্রেস এবং এআইইউডিএফ এর প্রার্থী চয়ন প্রক্রিয়া থেকে একটু ব্যতিক্রম রয়েছে বিজেপির প্রার্থী চয়ন প্রক্রিয়া। কেন্দ্রীয় কয়েকটি এজেন্সি দিয়ে সমীক্ষার পাশাপাশি একাধিক পন্থা অবলম্বন করা হচ্ছে। করিমগঞ্জ সংরক্ষণ মুক্ত লোকসভা আসনে এই মুহূর্তে বিজেপির প্রার্থিত্ব নিয়ে দুজনের নাম চর্চায় রয়েছে। করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য এবং উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস। পূর্বাঞ্চল প্রতিদিনের গ্রাউন্ড জিরো রিপোর্টে উঠে আসছে দুই প্রার্থীর মধ্যে কাকে পছন্দ করে বিজেপির কর্মী সমর্থকরা। প্রথমে একবার দর্শকদেরকে শোনাবো আমাদের ক্যামেরায় বন্দী বিজেপির সমর্থকরা কাকে পছন্দ করছেন, দেখে নিন। আপনি কাকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করেন, সুব্রত ভট্টাচার্য না মিশন রঞ্জন দাস? আমরা চাই সুব্রত ভট্টাচার্য, যে খুবই একজন রাজনীতিকের মানুষ। খুবই আমরা 2-3 তার কাছে গিয়েছিলাম, আমরা খুবই ভালো রেজাল্ট পেয়েছি এবং আমরা মনে করি তাই মানে ভালো একজন প্রার্থী হিসাবে যোগ্য মানুষ। কাকে পছন্দ করেন করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী মিশন রঞ্জন দাস না সুব্রত ভট্টাচার্য? মিশন রঞ্জন দাস আমরা ভালো মনে করি, কারণ তাই তো কয়েকবারের এমএলএও এবং নিরপেক্ষ, যেটা মানে পুরাতন নতুন মানুষের যাচাই করতে লাগবো, উনার মানে সবকিছু সম্বন্ধে আর যাচাই করতে লাগে না। সুব্রত ভট্টাচার্য জেলা সভাপতির নেতৃত্বে অনেক জয় পেয়েছে বিজেপি, অনেক এগিয়ে গেছে, তিনি না কেন? তা তো সত্য হইতে পারে, দল তো মানে যেহেতু কন্যাখানে সভাপতি তাই তো দলের মানে ভালো দিক চেষ্টা করবা, কিন্তু নেতা হিসাবে মিশন বাবু আমরা কাছে সুইটেবল। আপনি কাকে পছন্দ করেন বা যিনি এমপি হবেন, জনগণের ফায়দা কার দ্বারা বেশি হবে? দেখুন, আমার হিসাবে এখন যে যুগ চলছে, এখন যুগের মধ্যে সবাই সব জায়গাতে ইয়ংদের সাপোর্ট করা হয় বেশি। তো সেই মধ্যে গেলে দেখুন মিশন চন্দ্র দাস তো অনেক দিন থেকে বিজেপিতে আছেন। তো এখন নতুন মুখ হিসাবে আমরা সুব্রত ভট্টাচার্যের নাম তো শুনি, সবাই শুনি, অনেক কর্মতৎপর মানুষ। কিছু আমাদের তো করিমগঞ্জে এত দিন থেকে কিছু তো পাইনি, এখন নতুন মুখ দেখা যাক। সুব্রত ভট্ট যদি কিছু করতে পারেন তাহলে আমি তাকে সাপোর্ট করছি। না, আপনার পছন্দের প্রার্থী হচ্ছে সুব্রত ভট্টাচার্য? হ্যাঁ, সুব্রত ভট্ট। তাহলে মিশন দাস কেন না? মানে উনি তো অনেক দিন থেকেই আছেন, আমরা ছোট থেকে এত বড় হয়েছি। উনি এমপি হন কিংবা এমএলএ হন কিংবা বিজেপিতে অনেকদিন থেকে আছেন, কিন্তু এনার কোনো পরিচিতি আমি করিমগঞ্জে পাইনি এখনো, সত্যি কথা বলতে। হ্যাঁ, যে ওই মিশন রঞ্জন দাস ওইটা করেছেন আমরা কিছু পাইনি। সুব্রত ভট্ট চাই, এবং আমি কেন সবাই চাইবে যে একটা কিছু নতুন কিছু করে হোক, করে হবে। একবার 5 বছরের জন্য ওনাকে দিয়ে দেখি। বিজেপির প্রার্থী হিসাবে কাকে চাও, সুব্রত ভট্ট না মিশন রঞ্জন দাস? সুব্রত ভট্ট। বিজেপির থেকে মিশন রঞ্জন দাস এবং সুব্রত ভট্টাচার্য রয়েছেন, আপনি কাকে পছন্দ করেন? আমি আমার সুব্রত ভট্টকেই পছন্দ করছি। লোকসভা আসনে বিজেপি থেকে আপনি কাকে চান, সুব্রত ভট্টাচার্য না মিশন রঞ্জন দাস? সুব্রত ভট্ট। আমাদের স্টুডিও রয়েছেন সাংবাদিক ফাহিম সিদ্দিকী। ফাহিম, তুমি তো এই বিষয়টা নিয়ে একেবারে গ্রাউন্ড রিপোর্টে ছিলে, তুমি এখন কয়েকজনের আমরা বক্তব্য শুনলাম, তো তাদের কাছ থেকে তুমি কি প্রতিক্রিয়া পেয়েছো এই বিষয়টাতে? দেখো শবনম,
সমাগত যে লোকসভা নির্বাচন রয়েছে এবং সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে কিন্তু প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থী চয়ন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চালিয়ে যাচ্ছে। বিশেষ করে যদি আজকের যে আমরা আলোচনা পর্ব রয়েছে বিজেপি, এখানে সুব্রত ভট্টাচার্য না মিশন রঞ্জন দাস, এই দুজনের নাম চর্চায় রয়েছে। কিন্তু আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের এক টিম, বিশাল এক টিম, করিমগঞ্জ যে লোকসভা আসন রয়েছে হাইলাকান্দি, রাতাবাড়ি থেকে শুরু করে দক্ষিণ করিমগঞ্জ, উত্তর করিমগঞ্জ, করিমগঞ্জ শহরের প্রতিটি প্রান্তে আমরা গিয়েছি এবং জনগণের মতামত আমরা ক্যামেরায় বন্দী করেছি, অনেকেই অনেক মতামত আমরা শুনেছি। কিন্তু সেখানে দেখা গিয়েছে যে এবারে যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে কিন্তু ইতিমধ্যে দেখা গিয়েছে করিমগঞ্জ জেলা বিজেপি এক ধরনের অনেক প্রস্তুত রয়েছে। এখানে যে দুজন প্রার্থীর নাম রয়েছে এই দুজন প্রার্থীর মধ্যে যে মুসলিম ভোট টানতে পারবে তাকে কিন্তু প্রার্থিত্ব করবে বিজেপি, সেটা কিন্তু একটা সমীক্ষা চালানো হচ্ছে। যে সংবাদ মাধ্যম থেকে শুরু করে গ্রামাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন এলাকায় গিয়ে কিন্তু কেন্দ্রীয় এজেন্সিগুলা কিন্তু এই ধরনের সমীক্ষা চালিয়ে যাচ্ছে বলে ইতিমধ্যে আমাদের হাতে খবর রয়েছে। আমি যদি এই মুহূর্তে গ্রাউন্ড জিরো রিপোর্টের যদি বিস্তারিত এই মুহূর্তে তুলে ধরি যে এবারের যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচন হচ্ছে প্রথম সংরক্ষণ মুক্ত হওয়ার পর কিন্তু এই লোকসভা নির্বাচন হচ্ছে প্রথমবারের মতো। আর এখানে কিন্তু জেনারেল ক্যাটাগরির প্রার্থী কিন্তু প্রতিটা রাজনৈতিক দল যাওয়ার চেষ্টা করবে। প্রায় 14 লক্ষ ভোট রয়েছে এবং প্রায় 14 লক্ষ ভোটার, প্রায় 13,95,000 ভোটার রয়েছে হাইলাকান্দি এবং করিমগঞ্জ মিলে। সেখানে কিন্তু দেখা দিয়েছে শবনম যে সংখ্যালঘু ভোট, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এখানে কিন্তু 2 লক্ষের অধিক সংখ্যালঘু ভোট রয়েছে এবং এই সংখ্যালঘু ভোটও কিন্তু এখানে নির্ণায়ক ভূমিকা পালন করবে। কিন্তু এই সিট কিন্তু বিজেপির হাতে রয়েছে এবং এই সিট যদি বিজেপি আবার দখলে রাখতে হয়, বিগত যে নির্বাচনে যেরকম কাজকর্ম চলছিল এবং মুসলিম ভোটের দিকে বেশি ফোকাস দিতে হবে বিজেপিকে, সেটাই কিন্তু সবচেয়ে লক্ষণীয়। শোনাম তো যেরকম আপনারা শুনলেন আলোচনায় বিষয়টা উঠে এসছে। তো আমরা যদি একবার 2019 সালের করিমগঞ্জ লোকসভা আসনের যে ভোট হয়েছিল তার যে ফলাফল সেদিকে যদি একবার নজর রাখি, তাহলে আমরা একবার দেখতে পারবো যে সেখানকার মোট ভোট পড়েছিল কিন্তু 10,61,160। সেই পুরাতন যে 2019 সালের লোকসভা আসনে কে কত ভোট পেয়েছিল, কোন দল কত ভোট পেয়েছিল, সেগুলি একবার দর্শকদেরকে জানাবো। মোট ভোট পড়েছিল 10,61,160। তার মধ্যে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা পেয়েছিলেন 4,73,046টি ভোট। এআইইউডিএফ প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস পেয়েছিলেন 4,34,657টি ভোট। কংগ্রেস প্রার্থী স্বরূপ দাস পেয়েছেন 1,20,452টি ভোট। এবার আমরা দেখে নেব এই লোকসভা আসনে সমষ্টি ভিত্তিক কোন দল কত ভোট পেয়েছিল। কাটলিছড়া সমষ্টিতে বিজেপি পেয়েছিল 49,214, এআইইউডিএফ পেয়েছিল 53,463, কংগ্রেস 5,503। আলগাপুর সমষ্টি বিজেপি 52,138, এআইইউডিএফ 6,125 এবং কংগ্রেস 9,257। হাইলাকান্দি সমষ্টি থেকে বিজেপি পেয়েছিল 21,425, এআইইউডিএফ 53,062, কংগ্রেস পেয়েছিল 4,900 ভোট। তারপর আসছে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে। পাথারকান্দি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি পেয়েছিল 78,270, এআইইউডিএফ পেয়েছিল 41,300, কংগ্রেস পেয়েছে 12,300। বদরপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি পেয়েছে 45,125, এআইইউডিএফ 63,821, কংগ্রেস পেয়েছিল 12,056। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি পেয়েছিল 45,341টি ভোট, এআইইউডিএফ পেয়েছিল 59,438, কংগ্রেস পেয়েছিল 31,110টি ভোট। এবার রাতাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি পেয়েছিল 77,426, এআইইউডিএফ পেয়েছিল 36,646, কংগ্রেস পেয়েছিল 11,689। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি পেয়েছিল 61,669, এআইইউডিএফ পেয়েছিল 36,646টি ভোট এবং কংগ্রেস পেয়েছিল 2,868টি ভোট।
আমাদের প্রশ্ন ছিল বিজেপি দলের করিমগঞ্জ লোকসভা আসনে কাকে আপনার ব্যক্তিগত পছন্দ, সুব্রত ভট্টাচার্য নাকি মিশন রঞ্জন দাস? গোটা লোকসভা আসনের বিভিন্ন এলাকা, বিশেষ করে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরেও আমাদের প্রতিনিধিরা কয়েক শতাধিক মন্তব্য নিয়েছে, কিন্তু দেখা গেছে যুবক থেকে মধ্যবয়স্ক ব্যক্তিরা জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যকে বেশি পছন্দ করছে। আমরা দেখে নেব তাদের কিছু মন্তব্য। তো দেখুন, দুজনের লগে আমার খুবই ভালো সম্পর্ক। তো বেশি সম্পর্ক কিন্তু আমরা সুব্রত দার লগে, আমার পুরা বড় ভাইয়ের মতো। এবং ধরুন কোনো রাজনীতি হিসাবে নাই, জাস্ট ধরুন হঠাৎ যদি আমরা বন্ধুদের মধ্যে যদি গল্প করি, কারণ এই জিনিসটা তো এটা পাবলিক স্টেটমেন্ট, ঠিক আছে। তো যদি বন্ধুদের মধ্যে গল্প করি তাও কিন্তু আমি সুব্রত দার কথাই কই। কারণ যে সুব্রত হচ্ছে কি, সুব্রত দা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বিজেপির অত বছর থেকে এজ এ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট খুব সুন্দর করে তাই চালাইরা। ওকে, আমি করিমগঞ্জ কলেজে যখন আসলাম তখন থেকে আমি দেখছি যে সুব্রত দার বক্তব্যগুলা মানে এত সুন্দর সুব্রত দার স্টেটমেন্ট দেন। এবং যেহেতু এমপি ইলেকশন, আমি চাই একজন নতুন কোনো ক্যান্ডিডেট এমপি একজন নতুন একজন ক্যান্ডিডেট যারে যে এমপি ইলেকশন থেকে খেলতে, এমপি সিট থেকে খেলতে। সুব্রত কারণে করি, আমার সুব্রত দেখেন এর আগে কিরকম এমপি এমএলএ তো খেলছেন না, নতুন একজনকে সুযোগ দিলে নতুন একটা এন্টু থাকবো, কাজ বেশি হইব, ঠিক আছে। মিশন বাবু হইলেও হইব, কিন্তু মিশন বাবু তো দেখেন তাই 4-4 এমএলএও আসলা, তখন এসটিসি চেয়ারম্যান আসুন, আগে এআইডিসি চেয়ারম্যানও আসলা, তো তাই তো অলরেডি তার পোস্ট আছে। তো আমি জিনিসটা চাইমু যে যাতে মিশন বাবুয়ে সরকারের লগে মাতিয়া যাতে সুব্রত দারে যাতে টিকিটটা যাতে দেওয়া হয় এবং সুব্রত দারে যাতে এমপি হয়, এটা লাগে যাতে কাজ করেনটাই চাইবো। আর আমার ব্যক্তিগত পছন্দ কিন্তু সুব্রত ভট্টাচার্য দাদা। তো আপনার ব্যক্তিগত পছন্দের পার্টি কে ওনাদের দুইজনের মধ্যে? সুব্রত ভট্টাচার্য। মিশন রঞ্জন দাস না সুব্রত ভট্টাচার্য? আমি তো মনে করি মিশন দাস গত 70 বছরের 4 বারের এমএলএ, উনি এই সম্বন্ধে, রাজনীতি সম্বন্ধে বা আমাদের এলাকার বা এই জায়গার যে কি প্রয়োজন আছে, কি দরকার আছে, সব ওনার জানা আছে। সাধারণ ভোটার হিসাবে, বিজেপির কর্মী সমর্থক হিসাবে আপনি কাকে চান? আমি সুব্রত ভট্টকে চাই। কেন ওনাকে চান? উনি তো মানে বর্তমানে মানে ইয়ং ওয়াসইন বা কোনোদিন তাই ইলেকশন খেলছইন না, বা একজন দক্ষ মানে মানুষ হিসাবে ডিস্ট্রিক্টর মানে সভাপতিত্ব করডা, ওদেরকে আমরা থান চাই। করিমগঞ্জ লোকসভা আসনে আপনি কাকে পছন্দ করেন, সুব্রত ভট্টাচার্য না মিশন রঞ্জন দাসকে? সুব্রত ভট্টাচার্য। কেন? না, ওনাকে প্রায় সবসময় আমাদের মধ্যে পাওয়া যায় আর কি, কাজকর্ম করে বা সবসময় উনি আমাদের পাশে থাকেন ভাই, এই জন্য। মানে আপনার পছন্দ প্রার্থী হচ্ছেন সুব্রত ভট্টাচার্য, তাহলে মিশন রঞ্জন দাস কেন না? উনি তো অনেকবার হয়েছে, এখন নতুন হিসাবে আমাদের সুব্রত তাকেই চাই আর কি। আপনি কাকে প্রার্থী হিসাবে চান করিমগঞ্জ লোকসভা আসনে? কোন দল থেকে? বিজেপি থেকে। সুব্রত ভট্টাচার্য। আপনি কাকে প্রার্থী হিসাবে পছন্দ করেন? সুব্রত ভট্টাচার্যকে। কেন সুব্রত ভট্টাচার্য? মিশন রঞ্জন দাসের নাম তো চর্চায় রয়েছে। তাই নেতা হিসাবে তানে গণ্য করি এবং বহুত ভদ্রতা হিসাবে তাই অঞ্চল বিপদে আপদে সবসময় আমাদের অঞ্চলে আসিয়া বহুত জিনিস হেল্প করেন, এটার লাগি আমি তানে পছন্দ করেছি। আপনারা এই মুহূর্তে যুবকদের মন্তব্য শুনলেন। প্রায় বলে 90% যুবকরাই কিন্তু সুব্রত ভট্টাচার্যকে এখানে কিন্তু তাদের পছন্দের প্রার্থী হিসাবে বলছেন। কিন্তু এখানে সব থেকে যে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে মিশন রঞ্জন দাস হচ্ছেন 4 বারের বিধায়ক, আর এখানে হচ্ছেন জেলার সভাপতি সুব্রত ভট্টাচার্য। কিন্তু এই যে লোকসভা আসন, করিমগঞ্জ লোকসভা আসন, ফ্যাক্টর ভোট কিন্তু মুসলিম ভোট। আর যে মুসলিম, আমি প্রথমেই বলে নিয়েছি, যে প্রার্থী মুসলিম ভোট টানতে পারবে তাকে কিন্তু প্রার্থিত্ব করার প্রচেষ্টা চালাবে, প্রার্থিত্ব করবে বিজেপি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে লোকসভা যে নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনে যে নতুন যে আসনগুলো, যে অর্থাৎ করিমগঞ্জে সাউথ করিমগঞ্জ, নর্থ করিমগঞ্জ, পাতারকান্দি, আরকানগর, আলগাপুর, কাটলিচুড়া এবং হাইলাকান্দি, সেই যে কনস্টিটিউয়েন্সিগুলো রয়েছে, সেখানে বিশেষ করে বলতে হবে সাউথ করিমগঞ্জে সব থেকে বেশি ভোটার রয়েছেন 2,74,485 জন এবং নর্থ করিমগঞ্জে রয়েছেন 2,60,358 জন। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গিয়েছে যে বিগত যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের দিকে যদি আমি এই মুহূর্তে যদি বলি, বিগত নির্বাচনে কিন্তু উত্তর করিমগঞ্জে আধিপত্য বিস্তার করেছিল বিজেপি।
কিন্তু উত্তর করিমগঞ্জে যে মাইনরিটি বুথ যেগুলো রয়েছে এবং সেই মাইনরিটি বুথগুলা কোন দিকে যাবে? সময় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্তর সময় কংগ্রেসে ছিলেন, সেই সময় কিন্তু কংগ্রেসে ছিলেন এবং তিনি কংগ্রেসের প্রার্থীর হয়ে কাজ করেছিলেন। সেই জায়গায় কিন্তু মিশন রঞ্জন দাস কিন্তু মাইনরিটি বুথে কিন্তু থাবা বসাতে পারেননি। মাইনরিটি বুথটা একদমই কিন্তু মিশন রঞ্জন দাসের উল্টা গেছিল, কিন্তু তিনি 4 বারের বিধায়ক ছিলেন, কিন্তু মাইনরিটি লোকদের সঙ্গে তার একটা তফাৎ এ সময় ছিল, একটা বিরোধ ছিল, কিন্তু মাইনরিটি বুথে কিন্তু বিজেপির থাবা বসাতে পারেনি। সেখানে কিন্তু এআইইউডিএফ এই মুহূর্তে বলতে হবে এআইইউডিএফ কিন্তু ভোট পেয়েছে। মাত্র হাতে গোনা কয়েক হাজার ভোটে কিন্তু এআইইউডিএফ কিন্তু পরাজয় বরণ করেছে এবং করিমগঞ্জ এই সিট কিন্তু দখল করেছিল বিজেপি। কিন্তু এই বছর কিন্তু সব থেকে যে গুরুত্বপূর্ণ হবে যে করিমগঞ্জ লোকসভা আসন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত বিজেপিকে সমর্থনের পর কিন্তু মেরুকরণ হয়ে গিয়েছে। হিন্দু এবং মুসলিম ভোটের মেরুকরণ কিন্তু এই করিমগঞ্জ লোকসভা আসনে দেখা যাবে। ওটা আসামের পাশাপাশি কিন্তু করিমগঞ্জ লোকসভা আসনের এবারে রাজনীতিটা একদম ভিন্ন প্রান্তের মতো থাকবে, কেননা এখানে কিন্তু মেরুকরণ থাকবে হিন্দু এবং মুসলিম। যেহেতু করিমগঞ্জ কংগ্রেসের কান্ডারে যারা ছিলেন তারা ইতিমধ্যেই দেখা গিয়েছে বিরূপ তাদের অন্যান্য দলের সমর্থনের পর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেখানে কিন্তু একটা বিভিন্ন মেরুকরণের চেষ্টা চালাবে বিজেপি। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি মুসলিম ভোট যদি কোনো প্রার্থী যদি অগ্রাধিকার পায় না, মুসলিম ভোট যদি পায় না, তাহলে কিন্তু সেখানে কিন্তু জয় হওয়াটা কিন্তু অত্যন্ত কষ্ট হয়ে দাঁড়াবে। কেননা 2 লক্ষেরও অধিক রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে 2 লক্ষেরও অধিক মুসলিম ভোট রয়েছে এবং মুসলিম ভোটে আধিপত্য বিস্তার করতে পারবে। আমি যুবকদের মন্তব্য যে আপনারা শুনলেন, কিন্তু একাধিক যুবকের আইজিল হিসাবে পরিণত হয়েছেন সুব্রত ভট্টাচার্য। কেননা একটা আমি ঘটনা এই মুহূর্তে আমি তুলে ধরার চেষ্টা করবো। বিগত কয়েকদিন পূর্বে নিলামবাজারে একটি ঘটনা হয়েছিল, কালীবাড়িতে একটি ঘটনা হয়েছিল, কিন্তু ঘটনার মাত্র কয়েক মিনিটের মাত্র 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতরে সুব্রত ভট্টাচার্য সেখানে উপস্থিত হয়েছে। শুধু নিলামবাজার নয়, আপনি আরো বিভিন্ন এলাকার ঘটনার কথা বলুন বা যে দলের যে শাখাগুলা রয়েছে এবং সেই শাখাগুলা কিন্তু পরিচালনা করতে সুব্রত ভট্টাচার্য কিন্তু অনেক সক্ষম। কেননা বিগত যে দিনগুলা রয়েছে সুব্রত ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু করিমগঞ্জ যে লোকসভা আসন, বিশেষ করে আমি করিমগঞ্জ লোকসভা আসন ছিল, করিমগঞ্জ জেলার কথা যদি আমি এই মুহূর্তে বলি মিউনিসিপালিটি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে কিন্তু দখল করা হয়েছে। রামকৃষ্ণনগর বলুন, করিমগঞ্জ বলুন, বদরপুর বলুন, তাছাড়াও কিন্তু দুটা আসন কিন্তু সুব্রত ভট্টাচার্য যে সময় জেলা বিজেপির সভাপতি ছিলেন ওনার হয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, বিগত যে লোকসভা নির্বাচনে বিজেপি এখানে জয়ী হয়েছে সেই সময় কিন্তু সংগঠক জেলা সভাপতির দায়িত্বে ছিলেন সুব্রত ভট্টাচার্য। এবং বলতে হবে করিমগঞ্জে বিজেপির যে উত্থান, সেই উত্থান কিন্তু সুব্রত ভট্টাচার্যের নেতৃত্ব হয়েছে। তার জন্য কিন্তু এই উত্থানের পিছনে কিন্তু যুবকদের হাত রয়েছে এবং যুবকদের অত্যন্ত কষ্ট রয়েছে, সফল রয়েছে। আর এবং এই সংগঠনটা পরিচালনা করতে কিন্তু সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে কিন্তু জেলার প্রতিজন কর্মী কিন্তু জাপ দিয়েছিলেন। এই জন্যই সুব্রত ভট্টাচার্যকে অনেক যুবকরা কিন্তু পছন্দ করছেন। শুনলাম সংখ্যালঘু অধ্যুষিত এই লোকসভা আসনে প্রায় 13 লক্ষের অধিক ভোটার রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে 2 লক্ষের অধিক সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট সংখ্যাগুরু শ্রেণীর ভোট থেকে বেশি রয়েছে। এই আসনে বিজেপির জন্য ফ্যাক্টর হয়ে দাঁড়াবে মুসলিম ভোট, যেটা আমার সহকর্মীও বললেন, যে মুসলিম ভোটে আধিপত্য বিস্তার করতে পারবে তাকেই প্রার্থী করবে বিজেপি। এক্ষেত্রে দেখা গিয়েছে সুব্রত ভট্টাচার্যকে সমর্থন করছেন সংখ্যালঘু ভোটাররা। আমি আমার পিসিআর টিমকে অনুরোধ করছি সেই সব আলোচনাগুলো আপনাদেরকে একবার দেখানোর জন্য। পূর্বাঞ্চল প্রতিদিনের টিম ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে বর্তমান দক্ষিণ করিমগঞ্জের বালিয়া বাজারে। আমরা এই মুহূর্তে ব্যবসায়ীরা রয়েছেন, তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করবো। সুব্রত দাস না মিশন রঞ্জন দাস, কাকে লোকসভার প্রার্থী হিসাবে পছন্দ? বিজেপি দলের যে কোনো কেউ আসলে মানে আমাদের সবাই সমর্থন করবে, কেননা বিজেপি দল ওখানে অনেকটা এগিয়ে আছে। মিশন দাসও ভালো ক্যান্ডিডেট, সুব্রত ভট্টাচার্য ভালো ক্যান্ডিডেট, কিন্তু যারা বিজেপি মানসিকতা রয়েছে তারা জানেন এই সিটের যারা গভীরত্ব বুঝতে পারবেন। করিমগঞ্জ লোকসভার ক্ষেত্রে এখানে যারা মাইনরিটি ভোট আছে, মাইনরিটি ভোট মেইন ফ্যাক্ট, কিন্তু মাইনরিটি ভোটের দিকে লক্ষ্য রাখলে যে ক্যান্ডিডেটের মাইনরিটি ভোট বেশি নিয়ে আসতে পারবেন, এই দিক থেকে দেখা গেলে মিশন রঞ্জন দাস অনেকটা এগিয়ে সুব্রত ভট্টাচার্য। কিন্তু বিজেপি দল আমরা জানি কাকে টিকিট দেশে জানার। আপনার ব্যক্তিগত পছন্দ মিশন রঞ্জন দাস না সুব্রত ভট্টাচার্য? আমার ব্যক্তিগত পছন্দ অনেকটা এগিয়ে মিশন রঞ্জন দাস, কিন্তু তার উপরেও ব্যক্তিগত পছন্দ পদ্মফুলের যে প্রতীক চিহ্ন আছে তা। জেলা বিজেপির প্রার্থী হিসেবে আপনি কাকে পছন্দ করেন, সুব্রত ভট্টাচার্য না মিশন রঞ্জন দাস? সুব্রত ভট্টাচার্য। কেন? উনি ইয়ং না, ওইটার জন্য যে মুসলিম ভোট পাবেন বা ইয়ং হিসাবে কাজ ভালো হবে
ওইটা লাগে হিসেবে আমরা সুব্রত ভট্টাচার্য চাই। বলে আপনি ভালো হবেন বা আপনার মতামত একটু জানান। আমি মানে মিশনানন্দ দাসকে মানে ভালো হয়, কারণ পুরানা আরো অনেকবার জানিও গেছে এবং বিজেপি হিসেবে পুরানা হিসাবে না আর কি। আপনি একজন বয়োজ্যেষ্ঠ হিসাবে কাকে প্রার্থী স্থাপনা করেন? সুব্রত ভট্ট। সুব্রত। হ্যাঁ। সংখ্যালঘু হিসাবে আপনি কাকে পছন্দ করেন? আমরা তো সব সময় সামনে পাওয়া যায় সুব্রত ভট্টাচার্য, উনি মানে প্রার্থী হিসাবে আমাদের কাছে ভালো লাগে। আপনি কাকে প্রার্থী হিসাবে পছন্দ করেন, সুব্রত ভট্টাচার্য না মিশন রঞ্জন দাস? দল যাকেই চাইবে আমি তাকেই সাপোর্ট করি, কিন্তু এজ এ সুব্রত ভট্ট আমার জন্য পারফেক্ট নেতা, কারণ বিগত দিনে আমরা বিধায়ক পেয়েছি তার নেতৃত্বে, তাছাড়া জেলা পরিষদ গঠনেও তার হাত অনেক অবদান রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে রয়েছে, আমরা আরো একজনের সাথে এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব। আপনি সুব্রত ভট্টাচার্য না মিশন রঞ্জন দাস, কাকে চান? সুব্রত ভট্টাচার্য। সুব্রত ভট্টাচার্য কেন পছন্দের আপনার প্রার্থী? সুব্রত ভট্ট আমাদের ডিস্ট্রিক্টের জন্য খুবই ভালো। জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে তুমি তো গিয়েছো, বা আমাদের যে প্রতিনিধিরা রয়েছেন আমরা তাদের কাছ থেকে যে সংগ্রহ করা মন্তব্যগুলো সেগুলো শুনেছি। সেখানে একটা বিষয় উঠে এসছে যে যুব আইকন হিসাবে কিন্তু সুব্রত ভট্টাচার্য সেখানে উঠে আসছেন। ঠিক সেই জায়গাতে আমরা যদি একটু মধ্যবয়স্ক বা বয়স্কদের মধ্যে যদি দেখি, তো তাদের মন্তব্য কি, বা মহিলাদের মধ্যে কেমন সাড়া পাওয়া যাচ্ছে, মহিলারা কাকে চাইছে? সব মহিলাদের প্রসঙ্গ আমি আসছি, যেহেতু মহিলারা অনেক মহিলাদের সঙ্গে আমি যোগাযোগ করেছি এবং তাদের মন্তব্য করেছি, আমি পিসিআর টিমকে পরে দেখানোর জন্য আমি অনুরোধ করছি। কিন্তু এই মুহূর্তে যদি আমি উত্তর করিমগঞ্জের যে বিগত নির্বাচনের যদি বিশ্লেষণ যদি আমি এই মুহূর্তে বলি, বিগত যে লোকসভা নির্বাচন হয়েছিল 2019 সালে, সেখানে বিজেপি কিন্তু সেখানে ভোট পেয়েছিল 61,669, এআইইউডিএফ পেয়েছিল 34,644 এবং কংগ্রেস পেয়েছিল 28,638। কিন্তু কংগ্রেসের বিধায়ক ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত, কিন্তু গত যে বিধানসভা নির্বাচন হচ্ছিল সেখানে কিন্তু লোকসভা নির্বাচন হচ্ছিল, সেখানে ধর্মীয় মেরুকরণ হয়েছে এবং সেই জায়গায় দিকে 61,669 বুথের যদি আমি পরিসংখ্যান এই মুহূর্তে বলি, রাজনৈতিক বিশ্লেষণরা বুথের পর যা বলেছেন, কিন্তু সব মিলিয়ে বলতে হবে সেখানে কিন্তু মুসলিম বুথ কিন্তু সেখানে কিন্তু বিজেপি টানতে পারেনি। উত্তর করিমগঞ্জের কথা আমি বলছি, সেখানে কিন্তু এআইইউডিএফ একটা ভালো বুথ পেয়েছে, কংগ্রেসও কিন্তু ভালো বুথ পেয়েছে। কিন্তু এবারে কিন্তু সেখানে কিন্তু উত্তর করিমগঞ্জে কিন্তু দলকে নেতৃত্ব দিয়েছিলেন মিশন রঞ্জন দাস, কিন্তু উনি মুসলিম বুথ কিন্তু আঁকড়ে ধরার মতো ক্যাপাসিটি উনার ছিল না, যেটা এটা ফলাফল বলছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি এবারে যদি আমি উত্তর করিমগঞ্জের কথা বলি, নর্থ করিমগঞ্জে 2,60,358টা বুথ রয়েছে এবং এবারে কিন্তু মুসলিম বুথে কিন্তু অগ্রাধিকার দিতে হবে, মুসলিম বুথে বেশি দখল করতে হবে, তাহলে কিন্তু এবারে কিন্তু জয়ের সম্ভাবনা থাকবে বিজেপি। আর এই ক্ষেত্রে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হবে প্রার্থী চয়নের প্রক্রিয়া। শোনাম, তো এই সম্পর্কে তো আমরা জানলাম, তো মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে কি রকম সাড়া পাচ্ছেন, কাকে ওনারা চাইছেন? দেখো, আমি জেলার সদরে গিয়েছি, বিভিন্ন প্রান্তে গেছি, আমাদের যে পূর্বাঞ্চল প্রতিনিধি টিম, রামকৃষ্ণনগরের প্রতিনিধি মনোজ মোহন্তি, করিমগঞ্জের আজার উদ্দিন জয়দীপ এবং বদরপুরের যিশুনাথ, পাঁচগ্রামের মুস্তাফা এবং হাইলাকান্দির অমিতাভ শর্মা, আরো আমার অন্যান্য সাংবাদিকও আমাদেরকে সাহায্য করেছেন, আমাদের প্রতিনিধিরা আমার সাথে ছিলেন। কিন্তু তারা কিন্তু যে আমরা সবাই মিলে যেটা কালেকশন করেছি, যাদের মন্তব্য করেছি, অনেকেই দেখা গেছে মন্তব্য ক্যামেরার সামনে দিয়েছেন, অনেকে মন্তব্য ক্যামেরার সামনে দেননি। কিন্তু এখানে দিয়ে গেছে মহিলারাও, কিন্তু একটু মধ্যবয়স্ক থেকে একটু উপরে যারা মহিলা রয়েছেন তারা কিন্তু হঠাৎ ক্যামেরা ধরার পরে ব্যতিশুদ্ধ হয়ে কিন্তু তারা অনেকেই মিশন রঞ্জন দাস বলে দিয়েছেন, যেহেতু উনি বিধায়ক ছিলেন। কিন্তু যারা কিন্তু বর্তমান সমাজের লোকে তাল মিলিয়ে চলছে বা সমাজের লোকে তারা রয়েছে, তারা কিন্তু দেখা গিয়েছে সুব্রত ভট্টাচার্যকে। এর পিছনে কিন্তু একমাত্র আছে শ্রেষ্ঠ সংগঠন চালানোর একটা ফসল, কিন্তু এই মুহূর্তে সুব্রত ভট্টাচার্যের কথা উঠে এসেছে। শুনুন, আমাদের এই বিষয়ে কিন্তু নিরপেক্ষ অনুসন্ধান ও গ্রামের মহিলাদেরও মন্তব্য আমরা সংগ্রহ করেছি, কিন্তু দেখা গিয়েছে বয়স্ক মহিলারা মিশন রঞ্জন দাসকে পছন্দ করলেও বিশেষ করে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলা উঠতি বয়সের মহিলারা সুব্রত ভট্টাচার্যকেই পছন্দ করছেন। আমাদের পিসিআর টিমকে আমরা অনুরোধ করছি সেই সব কিছু মন্তব্য তুলে ধরার জন্য। পছন্দ করেন একজন মহিলা হিসাবে আপনি? সুব্রত ভট্টাচার্য। কেন সুব্রত ভট্টাচার্যকে আপনি? সুব্রত ভট্টাচার্যকে আমরা পছন্দ করি কারণ হলো যে কোনো ব্যাপারে, যে কোনো কিছু নিয়ে উনার কাছে গেলে উনি অনেক সময় আমাদেরকে সাহায্য করেন।
তো এখানে আপনার ব্যক্তিগত পছন্দের পার্টি কে? মিশনরঞ্জন দাস। সামনেই লোকসভা নির্বাচন, তো সেই হিসাবে করিমগঞ্জ লোকসভা আসনে দুজনকে করিমগঞ্জে প্রার্থিত হিসাবে দেখতে যাচ্ছে লোক, মিশন রঞ্জন দাস এবং সুব্রত ভট্টাচার্যকে। আপনারা কাকে চাচ্ছেন? সুব্রত ভট্টাচার্য। যেহেতু সামনেই লোকসভা নির্বাচন, সেই উপলক্ষে করিমগঞ্জ জেলা বিজেপির প্রার্থী হিসাবে দুজনই ইচ্ছুক। তার মধ্যে হয়েছে একজন হয়েছেন এসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, দুই হয়েছেন করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। তুমি কাকে চাচ্ছ? সুব্রত ভট্টাচার্য। তো আপনার ব্যক্তিগত পছন্দের পার্টি কে? সুব্রত ভট্টাচার্য। তো আপনার ব্যক্তিগত পছন্দের পার্টি কে? ওরা দুজনের মধ্যে সুব্রত ভট্টাচার্য। সুব্রত ভট্টাচার্য। আপনারা কাকে চাচ্ছেন, মানে সুব্রত ভট্টাচার্যকে না মিশন রঞ্জন দাসকে? আমরা তো সুব্রত ভট্টাচার্যকে চাচ্ছি। সুব্রত ভট্টাচার্য। আপনি কাকে প্রার্থী হিসাবে চান, সুব্রত ভট্ট না মিশন রঞ্জন দাস? সুব্রত ভট্টকে চাই। হ্যাঁ। করিমগঞ্জ লোকসভা আসনে আপনারা বিজেপির প্রার্থী হিসাবে কাকে চাচ্ছেন, সুব্রত ভট্টাচার্যকে না মিশন রঞ্জন দাসকে? সুব্রত ভট্টাচার্যকে। একাংশ বিজেপি সমর্থকরা প্রকাশ্যে কাউকে সমর্থন করতে দেখা যায়নি। দল যাকে মনোনয়ন দেবে তাকেই সমর্থন করবেন বলে আমাদের ক্যামেরার সামনে কিন্তু অনেকেই ওনাদের মন্তব্য পেশ করেছে। শোনাবো তাদের মন্তব্য। প্রার্থীতে যে দুই দাবিদার মিশন রঞ্জন দাস ও সুব্রত ভট্টাচার্য, একজন হচ্ছেন প্রাক্তন বিধায়ক এবং অপরজন জেলা বিজেপির সভাপতি, দুজনের মধ্যে আপনার পছন্দ কে? এক কথায় বলা মুশকিল। আমি যদি বলতে যাই, মিশন রঞ্জন দাসও 4 বারের বিধায়ক ছিলেন এবং ওনার নেতৃত্বে করিমগঞ্জ বিধানসভা সমষ্টির যথেষ্ট উন্নতি হয়েছেন। সবচেয়ে বড় কথা, ওনার উপর কোনো করাপশনের চার্জ নেই বা জনসংযোগও ভালো। অপরদিকে যদি বলতে যাই যে আমাদের সুব্রত ভট্টাচার্য, উনিও একজন দক্ষ সাংগঠনিক। গণতান্ত্রিক দেশে বাস করি এবং প্রত্যেকটি রাজনৈতিক দলেরও কিন্তু সেই গণতন্ত্র আছে, সেই হিসাবে আপনিও কিন্তু একজন দলের কর্মী হিসাবে আপনারও কিন্তু মতামত ব্যক্ত করার সুযোগ সুবিধা থাকে এবং আজ আমরা সমীক্ষা চালাচ্ছি। সেই সমীক্ষা মতে আমরা জানতে চাই যে আপনার পছন্দের প্রার্থী কি, সুব্রত ভট্টাচার্য নাকি মিশন রঞ্জন দাস? দুইজনই ভালো, আমি কারোর পক্ষে বলতে পারতেছি না, কেন কি দুইজনই ভালো। ঠিক আছে, শীর্ষক যা টিকিট দেও আমরা ওনার সঙ্গে আছি, থাকবো, ভোট দিব। এই দুই প্রার্থীতে দাবিদারের মধ্যে আপনার পছন্দের প্রার্থী কে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে তো ওনাদের সঙ্গে আমার পরিচয় নেই, তাহলে যখন আমার কাছে পরিচয় নেই তাহলে তো আমি স্পষ্টীকরণ দিতে পারছি না। আর যখন প্রার্থী হিসাবে দুজন দাবিদার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন ওনারা নিশ্চয়ই সেটা সিদ্ধান্ত নেবেন কাকে টিকিট দেওয়া যায়, আর ওনাদের সিদ্ধান্ত মতো আমরাও সেই পথেই চলবো। এর থেকে বিশেষ কিছু তো আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আমাদের নিউজ চ্যানেলকে অনেক অনেক শুভেচ্ছা, নির্বাচনী অভিনন্দন রইল। আমরা ভারতীয় জনতা পার্টির সদস্যরা রয়েছি। আমরা দেশ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, আসামে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে চলছে। উন্নয়নই আমাদের একমাত্র মন্ত্র, সবকা সাথ সবকা বিকাশ। আর করিমগঞ্জের স্বার্থে আমরা একজন সাধারণ, এখানে আমরা সবাই, আমি নতুনভাবে দলের সঙ্গে জড়িত হয়েছি। জড়িত হওয়ার পরে দেখেছি এখানে যে সকলকে সমান মর্যাদা দিয়ে, সমান সম্মান দিয়ে সুন্দরভাবে দলটা খুব সুন্দরভাবে পরিচালনা করা হয়। এখানে সকলেই নেতা, এখানে সকলেই কার্যকর্তা। তো যেই নমিনেশন পাবেন আমরা তাদের সঙ্গে আছি। নাম অনেকের শোনা যাচ্ছে, কিন্তু আমরা মনে করি পার্টি আমাদের যোগ্য থেকে যোগ্যতর ক্যান্ডিডেটকে নিযুক্ত বা নির্বাচিত করবেন আমাদের ভারতীয় জনতা পার্টির একজন ক্যান্ডিডেট হিসাবে। পার্টি যাকেই দেবেন আমরা তার সঙ্গে গ্রাসরুট লেভেলে কাজ করতে তৈরি আছি। ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ আগামী লোকসভা নির্বাচনে দল থেকে যাকে প্রার্থী করবেন, আমরা ভারতীয় জনতা যুব মোর্চা বা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই প্রার্থীর সঙ্গে থাকবো। আমরা জেনারেলি ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি, সংগঠনের সঙ্গে আছি। সংগঠন যাকে প্রার্থী করবে, মিশন রঞ্জন দাস মহাশয় এবং সুব্রত ভট্টাচার্য মহাশয় আমাদের দলের জ্যেষ্ঠ নেতা, ওনার মধ্যে যিনি টিকিট পাবেন, দল যাকে টিকিট দেবে আমরা তার সঙ্গে থাকবো। আমাদের ইচ্ছা আগামী 2024 সালের নির্বাচনে এই লোকসভা কনস্টিটিউয়েন্সি থেকে আমরা যাতে বেশি ভোটে আমাদের দলের প্রার্থীকে জয়ী করতে পারি। আপনার পছন্দের প্রার্থী কে? এখন পার্টি যাকে পছন্দ করবে ওই পছন্দের পার্টি। আমি তো পার্টির উপরে নেই,
না ব্যবসায়ী বা একটু সাধারণ নাগরিক হিসেবে আপনার পছন্দের প্রার্থীকে সুব্রত ভট্টাচার্য এবং মিশন রঞ্জন বিজয়ী? দুজনেই ঠিক আছে, পার্টি যাকে দেবে ওই ভালো, দুজনেই ঠিক আছে। পার্টি হিসাবে মানে প্রার্থী হিসাবে কোনো জনই খারাপ না, দুজনেই ঠিক আছে। এখন দেখি পার্টি কাকে দেয়। এই দুজনের মধ্যে আপনার পছন্দের প্রার্থীকে? দেখুন, এই দুজনই হলেন আমাদের ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী। একজন সুব্রত ভট্টাচার্য মহাশয়, উনি করিমগঞ্জ জেলা ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি। উনি আমার যতদিন থেকে দেখছি উনি যেভাবে নিজের তন মন দিয়ে ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করে যাচ্ছেন। এবং আরেকজন হলেন আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা মিশন রঞ্জন দাস। দুইজনই কিন্তু উপযুক্ত প্রার্থী। দুজনের মধ্যে যে একজনে যে টিকিট পান আমরা নিশ্চয়ই জিতবো বলে আমি আশা রাখছি। আপনারা এই মুহূর্তে যে মন্তব্যগুলো শুনলেন, যে দলের অন্যান্য কর্মকর্তারা কিন্তু অনেক কৌশলের সহিত একের পর এক মন্তব্য করছেন, যারা বিজেপির সঙ্গে অন্তরঙ্গভাবে জড়িত তাদের কথা হলো যে দল যাকে কিন্তু মনোনয়ন দিবে তার সঙ্গে থাকবে। এই জায়গাটা কিন্তু বিজেপির রাজনৈতিক দিক দিয়ে যদি আমি এই মুহূর্তে বলি সব থেকে শক্ত এবং গুরুত্বপূর্ণ। যদি আমি AUDF এর কথা বলি, আমি কংগ্রেসের কথা বলি, সেই জায়গায় কিন্তু অনেক দুর্বল রয়েছে। দলীয় অনুশাসন কিন্তু এই মুহূর্তে দলীয় অনুশাসনের জন্য আজকের দিনে বিজেপি কিন্তু একটা শ্রেষ্ঠ রাজনৈতিক দল গঠন হওয়ার পথে ইতিমধ্যে কিন্তু হয়ে গিয়েছে। কংগ্রেসের একের পর এক বিধায়ক সরাসরি বিজেপিকে সমর্থন করছেন, কিন্তু কংগ্রেসের কোন ধরনের দলীয় অনুশাসনমূলক পালন করতে পারেনি, দলীয় ব্যবস্থা গ্রহণ করতে অনেক ভয় পাচ্ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিজেপির কথা আমি বলি, সেখানে কিন্তু দলীয় অনুশাসন বেশি রয়েছে। এই জন্য কিছু কর্মীরা কিন্তু এই ধরনের মন্তব্য করলেন। আমি পুরো আলোচনা যদি বিস্তারিত এই মুহূর্তে বলি, যেহেতু এই যে এই অনুসন্ধানের নেতৃত্বে আমি ছিলাম এবং আমি দেখেছি যে করিমগঞ্জ শহর এলাকায় যে মধ্যবয়স্ক থেকে যারা রয়েছেন তাদের কিছু মিশন রঞ্জন দাসের সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে এবং যে রয়েছে ভালো একটা রিলেশন রয়েছে, তার জন্য মিশন রঞ্জন দাসকে কিন্তু অনেকেই সমর্থন করছেন। কিন্তু যদি আমি অফ ক্যামেরার কথা এই মুহূর্তে বলি, যদি অফ ক্যামেরায় কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে, অনেক আছে বিভিন্ন কারণে কিন্তু তারা সরাসরি মন্তব্য দিতে কিন্তু অনীহা, কিন্তু তারা কিন্তু একটাই কথা, কিন্তু সুব্রত ভট্টাচার্য করিমগঞ্জ লোকসভা আসনের জন্য একদম ফিট রয়েছেন। কেননা এটা সব থেকে যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে বিগত যে এমপি রয়েছেন, যদি আমি রাধেশ্যামের কথা বলি এই মুহূর্তে, আমি যদি বর্তমানে যে এমপি রয়েছেন ওনার কথা বলি, তাই একটাই দুর্বলতা, কিন্তু ওনাকে দেখা যায় না। কিন্তু এই জায়গাটা যদি ইয়ং এনার্জেটিক একজন যদি প্রার্থী যদি বিজেপি প্রদান করতে পারে, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় দুটা জেলা কভার করতে হবে, উন্নয়নের দিকে দুটা জেলা লক্ষ্য করতে হবে এবং একজন দক্ষ সংগঠকের দিকে যদি লক্ষ্য রেখে যদি এই মুহূর্তে যদি বিজেপি প্রার্থিত্ব প্রদান করে, কিন্তু সুব্রত ভট্টাচার্য কিন্তু এই মুহূর্তে অনেক গুণ এগিয়ে রয়েছে। আমাদের হাতে কিন্তু আরো বেশ কয়েকজনের মন্তব্য রয়েছে। আমি PCR টিমকে আরো বেশ কয়েকটি মন্তব্য এই মুহূর্তে তুলে ধরার জন্য অনুরোধ করছি। যেহেতু সামনেই লোকসভা নির্বাচন, সেই উপলক্ষে করিমগঞ্জ জেলায় বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করতে দুজনই ইচ্ছুক। এক হয়েছে STCর চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, দুই হয়েছেন করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। তুমি কাকে যাচ্ছ? সুব্রত ভট্ট। আচ্ছা, তো আপনার ব্যক্তিগত পছন্দের পার্টি এই দুইজনের মধ্যে কে? সুব্রত ভট্টাচার্য। সুব্রত ভট্টাচার্য। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি সুব্রত ভট্টাচার্য মহাশয়কে মনোনয়ন যদি সরকার থেকে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে ভালো হবে। কারণ এই 10 বছর সুব্রত ভট্টাচার্য মহাশয় যখন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন, তখন আমরা অনেক সুবিধা পেয়েছি ওনাকে রাত্রে ফোন করলে বা যে কোনো সময় আমরা ওনার সহযোগিতা পেয়েছি। লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে কাকে যাচ্ছেন, সুব্রত ভট্ট না মিশন রঞ্জন দাসকে? আপনারা সাধারণ মানুষ হিসেবে আপনারা কাকে দেখতে চাচ্ছেন এমপি হিসাবে, সুব্রত ভট্ট না মিশন রঞ্জন দাস? সুব্রত ভট্ট। মিশন রঞ্জন দাসকে পছন্দ করি। কেন? উনি অনেক বছর ছিলেন, তারপর ওনার কাজকর্ম বেশ ভালোই। তাহলে সুব্রত ভট্ট কেন? ওনাকে তো পরিচিত ঠিক, কিন্তু বলতে পারছি না, কারণ ওনার তো কোনো কাজকর্ম দেখি নাই তার এমএলএশিপে। আপনার পছন্দ প্রার্থীকে? আমার তো পছন্দ প্রার্থী হলো মিশন রঞ্জন দাস। কেন? উনি তো 4বার ভিডিও হয়েছেন, ওনার যেটা ভালো আছে।
তো আপনার ব্যক্তিগত পছন্দের প্রার্থী কে হবেন? সুব্রত ভট্টাচার্য। সুব্রত ভট্টাচার্য। তো আপনি কি ভাবেন যে সুব্রত ভট্টাচার্য আগামীতে এমপি ইলেকশনে জিততে পারবেন? তো আপনার ব্যক্তিগত পছন্দের প্রার্থী কে বা আপনার এই বিষয় নিয়ে মতামত কি? আমার এই বিষয় নিয়ে মতামত যে মিশন রঞ্জন দাস তাই তো প্রাক্তন বিধায়ক, তাই আমি সমর্থন করি। সামনেই লোকসভা নির্বাচন। করিমগঞ্জ জেলা বিজেপির পক্ষ থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইচ্ছুক। এক হচ্ছে এসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, 2 জেলা সভাপতি বিজেপির সুব্রত ভট্টাচার্য। আপনারা কাকে দেখতে যাচ্ছেন, সুব্রত ভট্ট না মিশন রঞ্জন? আমরা তো সুব্রত ভট্ট সাপোর্ট করব, কারণ মিশন রঞ্জন ভাইয়া কিতা করছেন। লোকসভা নির্বাচনে বিজেপির ক্যান্ডিডেট হিসাবে মানে কাকে দেখতে যাচ্ছেন? 1 মিশন রঞ্জন দাস, 2 সুব্রত ভট্ট। অ্যাকচুয়ালি প্রবীণ তো অনেক দেখেছি, নবীনও কিছু কিছু দেখেছি। আমার মনে হচ্ছে যে নবজুয়ান নিয়ে আসতে পারবে সুব্রত ভট্টাচার্য। আমি বিজেপি কর্তৃপক্ষের অনুরোধ রাখবো যে নতুন কর্মবিজ্ঞ মানুষ সুব্রত ভট্টে টিকিটটা দেওয়া হবে। লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে কাকে চাচ্ছেন করিমগঞ্জ জেলায়, সুব্রত ভট্ট না মিশন রঞ্জন দাসকে? লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে আপনি কাকে চাচ্ছেন, মিশন রঞ্জন দাস না সুব্রত ভট্টকে? আমি সুব্রত ভট্টকে চাই। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।